না না সনাতন, তোমার সঙ্গে যে কথায় আমার রফা হয়েছিল এই তো তুমি দ্বিগুণ বিল ধরাচ্ছ আমার হাতে। ওই কটা মির্চি লাইটের এত টাকা, আর প্যান্ডেলের জন্য তো তুমি গলা কাটছো। কি করব বলুন, একটু বেশি তো পড়বেই। রাতারাতি কমিউনিটি হল সাজানো, এই বাড়ি সাজানো, তাছাড়া এটা তো আর একটা বিয়ে বাড়ির খরচ নয়। এই কনের বাড়ি, বরের বাড়ি, দুটো বিয়ে বাড়ির খরচ তো, তার বিলটা তো একটু বেশি হবেই বলুন। তাছাড়া সবটাই তো আপনি খরচ করছেন, তাই মনে হচ্ছে। মা 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 দেখো বাইরে কি হচ্ছে। মা কি হয়েছে? কি হয়েছে আবার? আরে ওই মির্চি আলোগুলো খুলে নিয়ে যাচ্ছে তো। জ্বালা দিদি কি করছে, লাইটের বাক্স নিতে দিচ্ছে না, তারপর ঠেলা গাড়ি টেনে রেখে দিচ্ছে। ও মা বাইরে হুলুস তুলুস হচ্ছে, আপনি চলুন না। ওরে বাবা, জ্বালা দিদি খুব জ্বালাচ্ছে বুঝি। আমি চলি এখন, আমি কাল টাকা নিয়ে যাব। আমি চলি এখন। আমিও চলি। তুমি আবার কোথায় যাচ্ছ ওদিকে? মরা কান্না জুড়েছে মেয়েটা, কি একটু সামলাই মা। তোমাকে কোথাও যেতে হবে না, এখানে এসে বসো আমার পাশে। আরে বসো, এসো। ও প্রতি উৎসবের পরে জ্বালাময়ী অমনি করে, দেখো না এই এলো বলে কাঁদতে কাঁদতে। ও মাটা সব আলো খুলে নিয়ে চলে গেল, বাড়িটা আধার হয়ে গেল। ও জ্বালা দিদি এমন করে কাঁদে না জ্বালা দিদি। আচ্ছা চোখ খুলে কাঁদো, দেখো দেখো দেখো, এই দেখো ফটফটি আলো জ্বলছে, দেখো কত আলো। কই আলো? আলো নেই, প্যান্ডেল নেই, আত্মীয় কুটুম নেই, বিয়ে বাড়ি শেষ, উৎসব শেষ, বাড়িটা কেমন গা গা করছে। এত তো ঘাটাঘাটি হলো, এখনো তোর উৎসবের স্বাদ মিটলো না জ্বালাময়ী? আচ্ছা বেশ বেশ জ্বালাময়ী, তোকে আর কাঁদতে হবে না। শোন, উৎসব শেষ তো কি হয়েছে, আমাদের তেলে ভাজা ক্লাব নেই বুঝি? এখনো আছে? সেটা কি? কি আবার, সব পুজো আর্চা পালা পার্বণ সব যখন শেষ হয়ে যায় সবার গা হাত পা ঝনঝন করে, শরীর আর দেয় না, তখন তখন মাটান সবাইকে চাঙ্গা করার জন্য মেয়েদের মজলিস বসান বাড়িতে, জানো তো, নাচা গানা আড্ডা আনন্দ ফুর্তি সব হয়। আর দুর্গাপূজার পরে আমাদের নাটক হয়, কিন্তু সেখানে শুধু মেয়েরা, ছেলেদের কিন্তু আসা বারণ। শুধু মেয়েরা মেয়েরা এমনটাও হয় বুঝি? হবে কেন? এই দেখো, ছেলেরা কাজ করে 1 আনা কিন্তু ফুর্তি চায় 16 আনা, আর মেয়েরা 16 আনা কাজ করে 1 আনা ফুর্তি করবে না বুঝি? আলবাত করবে, আজই করবে। ও মাটান আজ করবে তো? বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমার শাশুড়ি মা জিন্দাবাদ, বলো শাশুড়ি মা কি জয়। জ্বালাময়ী, তেলে ভাজা ক্লাব বন্ধ। কেন? না আমি শাশুড়ি কিনা, শাশুড়ি হয়ে বৌমার সঙ্গে একসঙ্গে ওই তেলে ভাজা ক্লাবে কি করে আনন্দ করি বল? মা একবার বললে হবে না। মা 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 মা। তার মানে আজই হবে। ও মাটান আমি যাই, পাড়া সব মেয়েদেরকে খবর দিয়ে আসি গিয়ে। তাড়াতাড়ি যাবে রে। মা আমিও যাই, হ্যাঁ ওনাকে গিয়ে বলে আসি আজকে আমাদের তেলে ভাজা ক্লাবের মজলিসের কথা। হ্যাঁ আসছি। বাবারে, এতদিন ধরে মা এত কিছু একলা হাতে সামলাচ্ছিল। অবশ্য কার মা দেখতে হবে তো, আমার মা। এই যে এই আপনার ব্যাপারটা কি বলুন তো, এরকম হুটহাট করে বাঘের মতো লাফিয়ে চলে আসেন কেন? আহা বাঘ নয়, বাঘ নয়, বাঘের মাসি। কার মাসি? বাঘের মাসি, বাঘের মাসি। আমি না হুলি। আপনি জানেন হুলো মশাই আজকে না তেলে ভাজা ক্লাবের মজলিস বসবে, সব মেয়েরা মেয়েরা। তো তাতে আমি কি করব? আমাকে কি দেখে আপনার মেয়ে মনে হয়? এন্ড হোয়াট ইজ দিস হুলো মশাই? ধুর, আপনি না বড্ড বেরসিক। আচ্ছা আমার আনন্দ হলে বা দুঃখ হলে আমি কার কাছে এসে বলবো শুনি? যাকে খুশি, আপনার খুশি হোক কি আপনার দুঃখ হোক, সেটা এসে আমার কাছে হড়হড় করে তো বমি করলে হবে না। না সেই আপনাকে কিছু বলবো না, না আপনি না ভুলে গেছেন তাই কিছু মনে পড়ছে না। না এই যে হাঁস নিয়ে পিসিমণি যে কাণ্ডটা বাঁধালেন, সেটা যদি আমি আপনাকে না বলতাম আপনি জানতে পারতেন। আমি যদি আপনাকে না বলতাম তাহলে আপনি পিসিমণিকে আমার থেকে বাঁচাতে পারতেন না, আপনি আমার মুখটা বন্ধ করতে পারতেন। আমি আপনাকে বলেছি বলেই তো আপনি জানতে পেরেছেন। ঠিক আছে যান, এরপর থেকে আমি আপনাকে কোনোদিন আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না।
আর যদি কোনোদিন কিছু বলেছি সত্যি সত্যি, তো আমার নামও সন্ধ্যা নয়। হ্যাঁ, কিছুক্ষণ পর যে আমি আপনার জন্য তেলেভাজা নিয়ে আসবো, আমি আপনাকে সেটাও বলবো না। আর এই তেলেভাজা ক্লাবের মজলিসে যাওয়ার জন্য আমি যে পিসি ঠাম্মি আর পিসিমণিকে নেমন্তন্ন করতে যাচ্ছি এখন, সেটাও আমি আপনাকে বলবো না। বেশ, আমি যে তেলে ভাজা খাই না সেটাও আপনাকে বলছি না। এখন যান যান এখান থেকে, আমার সব কাজ নষ্ট করে দিয়েছেন আপনি, সব ফাইল ফেলে দিয়েছেন। এই আপনি বলদ না কি বলুন তো, সবসময় গোঁতাতে থাকেন আমাকে। শুনুন, আমি নিজেকে বলদ বলি বলে আপনি আমাকে সবসময় বলদ বলবেন, সেটা কিন্তু আমি মোটে মেনে নেব না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি সত্যি সত্যি গুতিয়ে দিতাম, কিন্তু আপনি তার অন্য কেউ নন। আপনি আমার আপনি, তাই আপনাকে কি 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 আমাকে কি কিচ্ছু না। এবার থেকে আমি আপনাকে কোনোদিন কিচ্ছু বলবো না, ভালো মন্দ কিচ্ছু না। পিসিমণির সাথে কি করবো সেটাও বলবো না। দেখি আপনি আপনার পিসি ঠাম্মি আর পিসিমণিকে কি করে আমার হাত থেকে বাঁচান। এই সেরেছে, এ তো খেপে গেছে। পিসিমণি এতক্ষণে পালিয়েছে আশা করি, কিন্তু পিসি ঠাম্মি সে বাঁচলে। নিচে এত শোরগোল কিসের রে? শাশুড়ি মায়ের জয় মনে হলো যেন শুনলাম। আমার কি মনে হয় জানিস রিন্টু, ওই শাশুড়ি বউ মিলে কাউকে তুর্কি নাচানোর ফোন দিয়ে আসছে। নাচের বাকি কি আছে বলো তো? নেহাত আমার বউটা ওদের দলে রয়েছে তাই আমি বেঁচে গেলেও যেতে পারি, কিন্তু দাদার চান্স খুব কম। আর মন্টু তো নেই। ও মন্টু নেই কি বলছি, মন্টু তো তুর্কি নাচন হয়েই গিয়েছে। ও পিসি, আমার মনে হয় এবার তোমার পালা। ওই সন্ধ্যা না তোমাকে নাচিয়ে একেবারে ডান্সিং কুইন বানিয়ে ছেড়ে দেবে। ঠাস করে একটা চাল লাগাবো। এ বাড়িতে আমাকে নাচাবে? এত সাহস কার? আমার। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মা, আমাকে তো হুলো বাবু এই বাঘই বললেন, আপনি আমাকে বাঘ বললেন? এই মেয়ে, হুলো বাবুটা কে যে তোমাকে বাঘ বলেছে? বলা যাবে না। ও পিসিমা, হুলো বাবুটা কে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বাঘকে সেটা কিন্তু ও ঠিক চিনেছে, রয়্যাল বেঙ্গল বাঘ। চুপ! উনি চুপ করে গেল, আমার তো একটা কথা বলার আছে। আপনি একদম দুঃখ করবেন না, কে আপনাকে নাচাবে সেটা ভেবে একদম মন খারাপ করবেন না। আমি তো আছি, আমি আপনাকে নাচাবো। আমাকে নাচাবে তুমি? হ্যাঁ তো, আরে আজকে তো মেয়েদের মজলিস, সেই মজলিসে তো আপনাকে নাচতে হবে, তাই তো নেমন্তন্ন করতে এলাম। তা পিসিটা আপনি এখানে, পিসিমণি কই? পিসিমণি! এই মেয়ে, এই বড্ড বার বেড়েছো কিন্তু তুমি। তোমার তো সাহস মন্দ না, এ বাড়িতে তুমি আমাকে নাচাবে সেটা আমার সামনে দাঁড়িয়ে বলছো? পিসিমণি বেরো, বেরো এখান থেকে, বেরো। কিন্তু পিসিমণিকে না নিয়ে যাই কি করে বলুন? তবে রে দেখাচ্ছি, দেখাচ্ছি তোমাকে। বেরো, বেরো। কি সাংঘাতিক আপনি! এটা তো আমার লেগে যেতে পারতো, আমার কপাল কেটে যেতে পারতো, তখন কি হতো? বয়স্ক মানুষ বলে ভেবেছিলাম আপনাকে নাচাগানা থেকে ছুটি দিয়ে দেবো, কিন্তু না, আর আপনার ছুটি নেই। এই নিন, এই চিনিটা দিয়ে চুলটুল আসলে সাজুগুজু করে তৈরি থাকবেন, কেমন? আজ মেহফিলে হাম গায়েগা, আপ নাচেগা। না, মজলিসে মজলিসে আসছি। এই রিন্টু, তোকে যে আমি নাম্বারটা আনতে বলেছিলাম এনেছিলি? আমাকে যে নাম্বারটা আনতে বলেছিল, হ্যাঁ সেটা আমি নিয়ে এসেছি। তাহলে ফোনটা করছিস না কেন হতভাগা? হ্যাঁ করছি এইটা, এই তো। ও পিসি, যা করছো ভেবে চিন্তে করছো তো? হ্যালো, সন্ধ্যার মা আছে? আমি নীলের পিসি ঠাকুমা বলছি। এখন তো আপনার জানা যাওয়া হবে না পিসি ঠাম্মি। মানে? বাড়ি শুদ্ধ লোককে যে নাচিয়ে ছাড়ছে, আজ সে নাচবে। আগে তেলে ভাজা, তারপর জলে ভেজা। থাক, আপনারা তেলে ভাজা খেয়ে কাজ নেই। ছুটে ছুটে আমার পা ব্যথা হয়ে গেল গো। আমার জানাটা দরকার যে ও আমায় কেন বিয়ে করলো না, তাই আমি কলকাতায় গিয়ে নিজে ওর সামনে দাঁড়াবো। এই ফোনে কোথায় একটা যাবেন বলছিলেন না? আমি যেখানে যাই আপনার তাতে কি? আপনি যদি আমাকে সঙ্গে করে না নিয়ে যান, তো আমি আপনার ল্যাজ ধরে পিছন পিছন চলে যাব। এই বলে রাখলাম আমি হুলো বাবু। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা।